গ্রামীণ রাস্তা ধরে হেঁটে যাচ্ছে এক কিশোর। দুই হাতে ধরা আছে লম্বা দুটি বাঁশ, পা রাখা বাঁশের ভাঁজে ৬ থেকে ৮ ফুট উঁচুতে। বাঁশের লাঠিকে পা বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কুষ্টিয়ার এক কিশোর। এই দাপিয়ে বেড়ানো কিশোরের নাম তুহিন হোসেন। এমন কাজে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তুহিন। দ্রুত গতিতে আগানো যাবে, অনেক বড় বড় পা ফেলা যাবে। তো এটা ভাবছিলাম, তো ভাবতে ভাবতে আরও অনেক উঁচুতে বানাই, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এরকম করতে করতে অনেক উঁচুতে বানাই। নবম শ্রেণীর ছাত্র তুহিন হোসেন কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়া গ্রামের কৃষক বকুল হোসেনের ছেলে। হঠাৎ এক শখ থেকেই শুরু, এখন যেন তা এক অনন্য কীর্তিতে পরিণত। তো একদিন শুনছিলাম যে অনেক অনেক পাহাড়ি এলাকায় নাকি এরকম বাঁশের উপরে হাঁটে। তো তো ভাবছিলাম যে এরকম করা যায় কিনা দেখব। তখন বাঁশটি কাটার পরে আমি চেষ্টা করতে থাকি। তখন আমার ভিতরে একটা অনুভূতি হয় যে হ্যাঁ, এইটা আমি শিখতে পারবো। তখন শেখার চেষ্টা করি। তো চেষ্টা করার পরে আমি শিখতে শিখতে চেষ্টা করার পরে আমি তখন আমার ওইটা ভালো লাগে। তো গত 2 দিনের ভিতরে আমি ওইটা শিখে যাই, একদম সম্পূর্ণভাবে শিখতে পারি। প্রথমে পরিবার চাইতো না, ভয় পেত পড়ে গিয়ে হোঁচট খাওয়ার। কিন্তু ধীরে ধীরে যখন দেখলো সে পারছে, তখন তারা উৎসাহ দেয়। এখন সবাই খুশি। এটার উপরে আর উঠো না, পড়ে গেলে এরকম পাটা ভেঙে যেতে পারে, কি হাত পা ভেঙে যেতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো তারপরেও আমি সেটা শেখা বন্ধ করিনি। তো এর ভেতরে আমার গ্রামের লোকজন অনেক কথা বলতো। যখন প্রথমে আমি গ্রামে আসছিলাম, আমার নানিদের বাড়ি, তো সবাই দেখে অবাক যে কি মানুষ পায়ে হাঁটে আর এই বাঁশের উপর দিয়ে কিভাবে হাঁটছে, আর কি সবাই দেখে অবাক। তুহিনের এমন ব্যতিক্রমী হাঁটা দেখে মুগ্ধ এলাকাবাসী। ছোটবেলার স্মৃতি দেখে আনন্দিত সকলেই। আমি যখন ছোট ছিলাম তখন আমিও কিন্তু এই খেলাটা খেলছি, খুব ভালো লাগতো। আজকে রাস্তার মাঝখান দিয়ে যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি তখন দেখছি যে এই একটা অবস্থা, তো খুব হাই উঁচু হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। অনেক দিন পরে দেখলাম, খুব ভালো লাগছে। তারপরেও মনে যে শক্তি আছে, তাতে মনে হচ্ছে যে দুই পায়ে যেরকম সাইকেল চালাতো, তাই সে দুই ঠ্যাঙের পাত অত উৎপাদ দিয়ে যখন চলাফেরা করছে, এইটাই ওর অনেকের জীবনের সাফল্য। আশা করা যাচ্ছে অনেক দিক আগানোর একটা চিন্তা ভাবনা আছে। ভবিষ্যতে মানুষেও দেখছে যে এই ছেলেটা দিয়ে অন্য কিছু করা যাবার একটা আশা আছে। শখ থেকে শুরু, সাধনায় পরিণত। তুহিনের এই অন্যরকম হাঁটা আমাদের দেখায় ইচ্ছা শক্তি থাকলে কিছুই অসম্ভব নয়। তুহিন শুধু হাঁটার জাদুকর নয়, সুরের জগতও তার দখলে। গান, গজল, কবিতা সবই করে তুহিন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।